ভারতের সুরে সুর মেলালো এসিও। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে কোণঠাসা পাকিস্তান। সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলি গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতকে পূর্ণ সমর্থন করেছে এসিও গোষ্ঠীভুক্ত দেশগুলি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনেই এসিও মঞ্চে প্রধানমন্ত্রী মোদির প্রশ্ন, কোন কোন দেশ যেভাবে খোলাখুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে তা কি আমরা মেনে নিতে পারি? निर्मम आतंकवाद का दंश झेल रहा है। कितनी ही माताओं ने अपने बच्चे खोए और कितने बच्चे अनाथ हुए। हाल ही में हमने पहलगाम में टेररिज्म का बहुत ही घिनौना रूप देखा। इस दुख की घड़ी में जो मित्र देश हमारे साथ खड़े रहे, मैं उनका आभार व्यक्त करता हूं। यह हमला केवल भारत की अंतरात्मा पर ही आघात नहीं था, यह मानवता में विश्वास रखने वाले हर देश, हर व्यक्ति को खुली चुनौती थी। ऐसे में प्रश्न उठना स्वाभाविक है, क्या कुछ देशों द्वारा आतंकवाद का खुलेआम समर्थन हमें स्वीकार्य हो सकता है? ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি। এসিও সম্মেলনের মঞ্চ থেকে সন্ত্রাসবাদ নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতেই সীমান্ত সন্ত্রাস নিয়ে সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে কোনো দ্বিচারিতা থাকতে পারে না। সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে বড় উদ্বেগ। এই হুমকি যতদিন থাকবে ততদিন কোনো দেশ বা সমাজ নিরাপদ নয়। তাই সন্ত্রাসবাদকে কোনোভাবেই সহ্য করা যায় না। সন্ত্রাসের জন্য শুধু ভারত নয়, সারা বিশ্বের ক্ষতি হচ্ছে। पहले स्तंभ एस यानी सिक्योरिटी के संदर्भ में मैं कहना चाहता हूं कि सुरक्षा, शांति और स्थिरता किसी भी देश के विकास का आधार है। किंतु इस मार्ग में आतंकवाद, अलगाववाद और अतिवाद बड़ी चुनौतियां हैं। आतंकवाद सिर्फ किसी देश की सुरक्षा ही नहीं, बल्कि पूरी मानवता के लिए एक साझा चुनौती है। कोई देश, कोई समाज, कोई नागरिक अपने आप को इससे सुरक्षित नहीं समझ सकता। इसलिए आतंकवाद से लड़ाई में भारत ने एकजुटता पर बल दिया। পেহেলগাঁও হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা তো শুধু ভারতের আত্মায় আঘাত নয়, বরং তা সেই সমস্ত দেশের প্রতি খোলামেলা চ্যালেঞ্জ যারা মানবতায় বিশ্বাস রাখে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিচারিতা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, পেহেলগাঁওয়ে আমরা সন্ত্রাসবাদের একটা খুব খারাপ উগ্র রূপ দেখেছি। আমাদের সন্তানদের হারিয়েছি, অনেকে অনাথ হয়েছে। গত 4 দশক ধরে ভারত এই সন্ত্রাসবাদের শিকার। आतंकवाद पर कोई भी डबल स्टैंडर्ड स्वीकार्य नहीं होंगे। हमें मिलकर आतंकवाद का हर रंग में, हर रूप में विरोध करना होगा। ये मानवता के प्रति हमारा दायित्व है। एक्सेलेंसी, अब मैं दूसरे स्तंभ सी यानी कनेक्टिविटी पर अपने विचार रखना चाहूंगा। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাকে ফেলতে পারেনি এসিও গোষ্ঠীভুক্ত দেশগুলি। ভারতের সঙ্গে সহমত প্রকাশ করেছে এসিও। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বৈঠকে উপস্থিত থাকলেও ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ এবং পেহেলগাঁও হামলার প্রসঙ্গ সরাসরি অন্তর্ভুক্ত করা হয়েছে। তিয়ানজিন ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, এসসিও সদস্য দেশগুলি
সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ বা চরমপন্থার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তারা জানিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো ধরনের দ্বিমুখী নীতি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে। 践行多边主义，维护地区安全，促进可持续发展。相信在我们共同努力下，会议一定会取得圆满成功，为上海合作组织实现更大发展，为本地区乃至世界和平稳定发展繁荣贡献力量。下面我首先代表中方发言。 আন্তর্জাতিক এই জোটের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলি 2025 সালের 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা। সাম্প্রতিক অতীতে এসিও সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীদেরও বৈঠক হয়েছিল তিয়ানজিনে। সেখানেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদ প্রসঙ্গে বিবৃতি ঘিরে জটিলতার জেরে গত জুন মাসে এসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে কোনো যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়। তবে এবার জয় হলো ভারতেরই। हमारे संबंधों को एक सकारात्मक दिशा मिली। सीमा पर डिसएग्रीमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ। এসিও সম্মেলনের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সোমবারই দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে রবিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, জিনপিং এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি অগ্রাধিকারের ভিত্তিতে সীমান্ত পারের সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন। বোঝান যে এই সন্ত্রাসবাদ ভারত এবং চীন দুই দেশকেই প্রভাবিত করেছে। তাই সীমান্ত পারের সন্ত্রাসবাদ রুখতে দুই দেশের যৌথ উদ্যোগ জরুরি বলে জানান প্রধানমন্ত্রী। Last year, you and I had a successful meeting in Kazan, and the China-India relationship had resumed and started anew. The two sides have implicitly implemented the important consensus we have agreed, and the bilateral exchanges and cooperation have since made new progress. The world today is swept by once-in-a-century transformations. The international situation is both fluid and chaotic. China and India are two ancient civilizations in the East. We are the world's two most populous countries, and we are also important members of the global South. We both shoulder the historical responsibility of improving the well-being of our two peoples, promoting the solidarity and rejuvenation of developing countries, and promoting the progress of human society. It is the right choice for both sides to be friends who have good neighborly and amicable ties, partners who enable each other's success, and to have the dragon and the elephant dance together. সীমান্ত পারের সন্ত্রাসবাদ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে ভারত। বেশিরভাগ ক্ষেত্রেই নয়াদিল্লির নিশানায় থেকেছে ইসলামাবাদ। তবে জিনপিং এর সঙ্গে বৈঠকে সীমান্ত পারের সন্ত্রাসবাদ প্রসঙ্গ উত্থাপন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক বরাবরই বেশ মসৃণ। এমনকি অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানকে সাহায্য করার অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। এই আবহে সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত চীন যৌথ পদক্ষেপের কথা বলে আদতে পাকিস্তানকেই চাপে ফেলে দিল দিল্লি। মত ওয়াকিবহাল মহলের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।